ভিডিওটা করতে বসেছি টিনাকে নিয়ে। আজকের দিনের এটা প্রথম ভিডিও, সন্ধ্যে টন্ডে দিয়ে আমি বসলাম। আমি এই সময়টাই ভিডিও করার জন্য চান্স পাই, ঠিক আছে। প্রথমেই কন্ট্রোভার্সির আগে একটা অত্যাবশ্যক সূচনা, জনহিত পে জারি হয়, বুঝতে পারছো? একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে একটা আইডি চেনে রাখো, TTT। এই আইডিটার উপর যদি তোমরা ক্লিক করো তাহলে বুঝতে পারবে এই টিনার একটা মানে আগা পাঁচতলা হেটার, বুঝতে পারছো? টিনাকে হেট করে কমেন্ট করে বরাবর। এর নতুন একটা কায়দা শোনো, সে বন্ধু মানে বন্ধু বেশি শত্রু, বুঝতে পারছো তো? এ হচ্ছে বন্ধুবাসী শত্রু। কদিন ধরে এটা মানে শুরু করেছে। টিনার প্রত্যেকটা ব্লগে এমনভাবে কমেন্ট করবে যেন কত মানে পরিচিত মানুষ ক্যাজুয়ালি জিজ্ঞেস করছে, তোমাদের মনে আছে একবার সেই তুমি কি ঘনায় থাকো, শ্বশুর বাড়ি আছো? টিনার ভয়েসে একটা মেশিনারি আওয়াজ আমরা শুনতে পেলাম, সে বলছে হ্যাঁ হ্যাঁ আমি ঘনায় আছি ঘনায় আছি। মানে খুব বন্ধু সেজে যে অ্যাটাক করা, ঠিক সেই রকম। টিনা বাজারটা কোথায়, একটু জায়গাটা বলো। আমি দিল্লিতে আছি, খুব সস্তা দেখছি। ঠিক এই ধরনের কমেন্ট আগের দিনও করেছে, তোমাদের পড়ে শোনাচ্ছি দাঁড়াও। আগের দিনে দেখো, এই দেখো, স্কিন কেয়ার থেকে শুরু করে নিজের বলে যে ভিডিওটার টাইটেল আছে টিনা, তাতে কমেন্টটা শোনো। মার্কেটটার নাম কি যেখান থেকে কিনেছো? মানে বারবার বারবার চোরাগোপ্তা ভাবে টিনার অ্যাড্রেস রিভিল করার একটা প্রচেষ্টা। এই যে TTT এই ধরনের টাইটেলগুলো, তি দিয়ে হয়তো নাম, বুঝতে পারছো, বা ডাক নাম তি দিয়ে একটা এই ধরনের আইডি কোনোদিন খুলে রেখে দিয়েছিল, এখন সেই আইডিটা দিয়ে এটা করতে শুরু করেছে। খুব ভালোভাবে চিনে রাখো। এই যে আরেকটা শোনো, একটা কমেন্ট, নতুন গৃহপ্রবেশ হয়ে গেল। এবার অনেকদিন আগেকার ভিডিও, মানে যখন সেই টিনা ঠাম্মির সঙ্গে এসছিল ওখানে। আচ্ছা, তোমরা এখানে নতুন কাজ পেলে? বরাবর টিনাকে ছোট করা। ওই তো শুনলে ভূতের গল্প লেখিকা বলছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি কারোর বাড়ি কাজ করে এরকম বলা যায়? কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে কন্টিনিউ ওদের বাড়ি কাজ করে ওদের বাড়ি কাজ করে বলে যেতে পারে। মানে ব্লগার বলে তার মান সম্মান নেই, কিন্তু সেই মেয়েটিকে নিয়ে কারি কারি টাকা রোজগার করছে যে, তার এত মান সম্মান যে তাকে বলা যায় না কাজের লোক। কাজের লোক কাউকেই বলা যায় না। তুমি ওকে বললে সে তো আমাকে বলবে। এটা তো 49 ক্ষেত্রে এখন হচ্ছে। ওকে নিয়ে আবার আসবো, কারণ শুধু শুধু আমায় খোঁচায়। আমি তো বলবোই, আমি ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, ওয়াইটিতে টপিক পেয়েছি বলবো। কিন্তু ও আমার রান্নাঘর নিয়ে, আমার বাসন কোসন নিয়ে শুরু করেছিল, এগুলো তো টপিক নয় না। তো যাই হোক, ফিরে আসি এখানে। তার আগের কমেন্টটা শোনো। টিনার অন্য একটা ভিডিওতে কমেন্ট করেছে, যে ভিডিওটার নাম হচ্ছে সমস্যার তো শেষ নেই, তাই কেসের ব্যাপারে বলে টিনা যে থাম্বনেল দিয়েছিল, সেখানে কমেন্টটা হচ্ছে, টিনা কোনো মধ্যবিত্ত পরিবারে যদি, আচ্ছা আরেকবার বলে দিই টাইটেলটা, সমস্যা তো শেষ নেই তাই কেসের সার্টিফিকেট তুলে রাখলাম। হাসনাবাদে থাকাকালীন টিনা একটা ভিডিও করেছিল, সেইখানে কমেন্টটা হচ্ছে, টিনা কোনো মধ্যবিত্ত পরিবারের মানুষের যদি 10,000 টাকাও চলে যায় তাহলেও তাদের মুখে ছোট চিন্তার চাপ পড়ে। তোমার নাকি 1 লাখ টাকা চলে গেছে, তা তোমার কোনো টেনশন নেই? আইদার তুমি মিথ্যে কথা বলছো, না হলে তোমার অনেক পয়সা আছে। 1 লাখ টাকা চলে গেলেও তোমার গায়ে লাগবে না, তো সেটাই স্বাভাবিক। ধরে নাও ওর অনেক পয়সা আছে। এবং মিথ্যে কি সত্যি এখন পুরোপুরি প্রমাণ হয়ে গেছে। এই টাইটেলটা রীতিমতো তোমার হেটার বারবার বারবার প্রত্যেকটা ভিডিওতে এখন বন্ধ হয়ে আসছে, যে ভিডিও মার্কেটটা তো খুব সস্তা দিচ্ছে, আমি তো দিল্লিতেই থাকি, একটু বলে দেবে ও মাই ডগ টাইপস, ঠিক 49 একটা। তো মানে এই ধরনের বললে ও মাই ডগ টাইপসটাই 49 এর পেটেন্ট কথা, কারণ ওই ধরনের মেয়ে ছেলেরা এই সমস্ত ওয়ার্ড ইউজ করে। আমরা বলি কি জানো তোমরা, আমরা বলি ও মাই গড, আমরা ভগবানের নাম নেই। তো যাই হোক, জিনিসপত্রগুলো বোধহয় বিক্রি হয়ে গেছে। এই যে বোধহয় দিয়ে কথাবার্তা, সবকিছুতে তো জল ঢালা হলো। একটু ধৈর্য ধরো। ব্লগার বলে সে সব কথা বলতে রাজি তো নয়, মানে বাধ্য তো নয়। আচ্ছা, আর একটা কথা শোনো, আর একটা বাড়ি মজাদার কমেন্ট শোনো। এই যে লতা পাইন লিখছেন, টিনা এটা তোমার নিজের মাসির ছেলে না। টিনার মা বলছে, টিনার মায়েরা অনেকগুলো বোন। মেজদি, টিনার মা মেজদির বাড়িতে ছিলেন কিছুদিন, 6 মাস কি 8 মাস, যখন এই টিনার এই দাদাটা পয়দা হয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল। এই বাচ্চাটাকে 3-4 মাস বছর বয়সে টিনার মা কাঁধে করে ঘুম পাড়াতেন, মানুষ করেছেন। আর ওইখানেই উনি বলছেন যে আমি শেষদির বাড়িতেও 4 মাস মতো ছিলাম, শেষদির বিয়ে হওয়ার পর। টিনার মায়ের মেজো বোনের ছেলে ওরা বলছে, কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি। এ কি বলছে যে এ তোমার নিজের মাসির ছেলে না। তার মানে বুঝতে পারছো এই সমস্ত কমেন্টগুলোর কোনো গুরুত্ব নেই। এবং এই কমেন্টগুলো তুলেই তোমার ভিডিও করে ওই যে ছাগল ফ্যামিলি, তারপর তোমার ওই ভূতের গল্প লেখিকা, এরা ভিডিও করে। তোমাদের একটা কথা বলি, আমি 2 দিন আগেই কন্টেন্ট পেয়েছি, আমার এই ধরনের কন্টেন্ট করতে ইচ্ছে করে না। যেমন টিনাদের বাড়িতে মানে
ভিউ হয় কিন্তু এই ধরনের কন্টেন্টে। অদ্ভুত, কিছু মানুষ শুনতে চায় টিনাদের বাড়িতে অন্য লোক আছে, মানে ওই টিনার সঙ্গে শোয়ে এরকম কোনো লোক আছে। কারণ অমাবস্যা দেবী মূর্খ উনি ফাঁস করে দিলেন কি না, টিনারা রুটি মেয়ে তো ভাত খেলো, তাহলে রুটি খেলো কে? টিনার মা বলছে যে আমরা দুপুরে রুটি খাই, মানে কোনো সময় হয়তো 2-3 দিনের ব্লগ জুড়ে জুড়ে করেছে, তো কোনো সময় হয়তো রুটি খেয়েছে দুপুরবেলা, সেইটা আবার পরের দিন ভাত খেয়েছে, সেটা দেখিয়েছে। মা মেয়ে তো ভাত খেলো, তাহলে রুটি খেলো কে? এই ধরনের আজও মিথ্যে কথা বলে গল্প বানানো, এটাকে কন্ট্রোভার্সি বলে না। আবার 49রা যেটা করে পার্সোনাল অ্যাটাক করে গালি গলজ, সেটাকেও কিন্তু সমালোচনা বলে না। সমালোচনা হচ্ছে যেটা আমরা করছি, তোমরা আমি মিলে করছি। একটা ব্লগ দেখলাম, সেটা নিয়ে কথাবার্তা। ছাগল ফ্যামিলি দুটো লাইন একজন আমাকে কমেন্টে লিখেছে যে ছাগল ফ্যামিলি বলছে নাকি, টিনার মাও বলেছে, এটা টিনা নিজেও বলেছে যে টিনার বৌদি বারবার বলছে ও টিনা আভি আজা মসে জি আপা যায়, টিনার মাও বলছে যে ওরা বারবার এসো মাসি, এসে যাও মাসি করে মারা যাচ্ছে, তাই চলেই এলাম। ছাগল ফ্যামিলি বলছে যে ওরা বললেই বা আদৌ কিন্তু ওরা এ কথাটা বলেনি, মানে টিনার মা এ কথা বললেই বা মাসি এবং মাস্তুতো দাদা এবং বৌদি এ কথাটা আদৌ বলেনি। কই বললে তো আমরা শুনতে পেতাম? কি করে তোমরা শুনতে পেতে? তোমাদের ফোন করে তো বলতো না, বা ব্লগে ক্যামেরা অন করে তো বলতো না, ওটা তো ফোনে হয়েছে, কথাবার্তা ফোনে হয়েছে। কারণ মাস্তুতো বৌদি যেদিন এসেছিল কথাবার্তা হয়েছে ওই যে যেদিন টিনার জন্মদিনের আগে বা জন্মদিনটাতেই, সেইখানে বসে কথাবার্তা হয়েছে। তারপরে ওরা বাড়ি গিয়ে টিনাকে মিস করছে। টিনা একটা বাবলি নেচারের মানুষ, খুব হই হই করে থাকতে ভালোবাসে। এই যে আজকে ব্লগে কফি কাণ্ড দেখলে, আজকে ব্লগ যদি না থাকতো, টিনা যদি না থাকতো, ওরা কি করতো? 3 জনে মিলে দুধ গরম করে কফি করে খেয়ে নিল। এখানে বাচ্চাটা মজা করছে আমি দেবো, বুঝতে পারছো? ভিডিও তোলা হচ্ছে, টিনা মস্তি করে সে পেছন থেকে তোমার ধারাবাহিক বিবরণীর মতো কমেন্ট্রি করার মতো করে বলছে। এই যে হই হই ব্যাপারটা, এটা টিনার ওই মাস্তুতো দাদা বৌদি মিস করছে। এটা ঘটনা, আমি পার্সোনাল কথা থেকে বলি। আমার ভাইয়ের বউ এবং আমার ভাই দুজনেই চাকরি করে, এবং ওদের আবার কফি হাউস আছে হাজির দেয়া, রাত্রি 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত চলে ওদের কফি হাউস। তারপরে যেদিন দুজনে একসঙ্গে যায়, ওদের প্রেমটা তো কফি হাউস থেকেই, তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে যেদিন একসঙ্গে যায় সেদিন ওই 10:30 নাগাদ ফিরে আসে। আর কোনোদিন ভাই একা যায়, প্রচন্ড বিজি লাইফ, বুঝতে পারছো? তার মধ্যেও আমি গেলে ভাইয়ের বউ এত খুশি হয় কেন বলো তো? কারণ আমি গেলে আমি তো সবাইকে ছুঁয়ে বুড়ি ছুঁয়ে বেড়াবো। আমার বয়স্ক পিসিরা, বুঝতে পারছো, বয়স্ক হয়ে গেছে। আমার বাবু কাকা, যিনি মানে কতগুলো যে ওনার বাইপাস সার্জারি হলো, আর একটা কি প্রবলেমে গেল, এখন বোধহয় পায়ে একটু কিছু প্রবলেম হচ্ছে। তারপর আমার দেশের বাড়ি যেটা আমার দাদারা রয়েছে, বুঝতে পারছো, আমি সবাইকে বুড়ি ছুঁয়ে ছুঁয়ে বেড়াবো। আর আমার ভাইয়ের বউয়ের খুব মজা হয়, কারণ ভাই অতটা ঘুরতে চান্স পায় না, বা চান্স পায় নাই বলবো, ঘুরতে চান্স পায় না। ও সেই গেল মানে একবার তারাপীঠ নিয়ে গেল, একবার পুরী নিয়ে গেল, হয়ে গেল। এবার আমি গিয়ে এই যে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, আমার সংসারে ঘুরছে, তো ও মজা পাচ্ছে যে আমারও একটু ঘোরা হলো, দিদি এলে আমারও বেশ একটু ঘোরা হয়। এই যে একটা হইচই ব্যাপার, টিনা যেখানে থাকে সেখানে এই জিনিসটা থাকে না। হলে ওরা দেখো সেদিন ছাগল ফ্যামিলি ভিডিও করেছে, আমি এটা নিয়ে ভিডিও করতে চাইনি, আমাকে থাম্বনেলটা আমার বন্ধু, ভার্চুয়াল বন্ধু পাঠিয়েছিল। কোনো একটা বাচ্চা মেয়েই আছে, মানে টাইটেলটা, নামটা, আইডি তো বলবোই না, আর আইডি কোনো নাম নয়, ওরকম লেটার দিয়ে আইডি আমাকে পাঠালো। দেখো দিদিভাই কি লিখেছে, দেখো যে টিনার বৌদির চাকরি চলে গেছে। মানে এরা মানুষকে কিভাবে অভিশাপ দেয় দেখো, টিনার বৌদির চাকরি চলে গেছে, কারণ কি টিনার বাড়িতে তারা বেড়াতে এসছে। অথচ টিনার ব্লগে কি দেখলে, যে টিনার বৌদি সকালবেলা চাউমিন করে দিয়ে গেছে, যেটা মেয়ের তোমার টিফিনেও লাগবে, ওদের খাবারেও হবে। টিনার দাদা বৌদির চাকরি ঠিক আছে, নজর না লাগে, ভগবান করুন ঠিক থাক, কারণ ওরা ওইখানে ফ্ল্যাটটা নিয়েছে। এটা কিন্তু টিনা বোস্ট অফ করেনি, এখানে সবার নিজের, এইভাবে বললো মেয়েটা। ও কিন্তু বললো না আমার দাদারও নিজের ফ্ল্যাট আছে, আমার বৌদির বাপের বাড়ি ওদেরও ফ্ল্যাট আছে। আজকে তোমরা দেখছো ওখানে ওর বৌদি কি সুন্দরভাবে গল্প করছে ওদের সঙ্গে। ওখানে গিয়ে আজকে টিনা যে লাঞ্চটা খেলো, যথেষ্ট মানে টেস্টি লাঞ্চ, চাউমিন আর মাংস। কোনো আত্মীয় স্বজন যদি কারোর বাড়িতে থাকলে তার সংসার ভেঙে যায়, তারা এইভাবে আপ্যায়িত হয়, তাদের এইভাবে আপ্যায়ন করে। বৌদি অ্যাকচুয়ালি এই যে সন্ধ্যেবেলা যাওয়া হলো, বৌদিও দেখো তার মেয়ের জন্য কিছু কিনলো, তারপরে ছোট বাচ্চাটার জন্য কেনা হলো। এই যে টিনার মা স্পেশালি ঘুরতেই তো এসছেন, উনি তো ঘুরতেই এসছেন। তো টিনা এবং টিনার মা সবাই মিলে যখন যাওয়া হলো, ওরাও টুকটাক শপিং করলো। এই জিনিসটা ওরা মিস করে, বুঝতে পারছো? না হলে হাজব্যান্ড ওয়াইফ ওই সকালে যাওয়া, রাত্রি ফিরলো, ফিরে এসে আবার বাড়ির কাজ, মেয়েটাকে স্কুলের কাজকর্ম করানো, ওই হোমওয়ার্ক টোমওয়ার্ক করানো, ঘুমিয়ে পড়া, আবার পরের দিন সকালে অফিস যাওয়া, মানে মোনোটোনাস একটা লাইফ। তার মধ্যে টিনা যেন এক ঝলকা বৈশাখী হাওয়া, বুঝতে পারছো? ওরা একটা হই 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 করে থাকতে ওরা পছন্দ করছে। আজকে এই যে কফির জায়গাটা দেখলে, কোনোভাবে দেখছো কি ওরা মানে বিরক্ত হচ্ছে? টিনার জন্য চাউমিন করে দিয়ে গেছে, আরে বাচ্চাটার জন্য এইটুকু তো করতোই, এইটুকুর জায়গায় এতটা করেছে, কোনো এক্সট্রা কাজ তো নয়, তাই না? আর টিনার মার ঘুরতে যাওয়া, ওটা তো থাকবেই। টিনার মা চলে যাবে এবার ওয়েস্ট বেঙ্গলে, টিনাও বোধহয় যাবে, ওদের টিকিট কাটা হয়ে গেছে। টিনার মা ব্লগে বলে দিয়েছেন এইবার টিনা ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসছে, এই নিয়েও গল্প ফাঁদা হয়েছে। প্লাস টিনা একটা শর্টস দিয়েছে, একটা সাদা সোয়েটার পরে গাড়ি করে যাচ্ছে, বেশ করেছে, শর্টস দিয়েছে, বেশ করেছে। এবার তোরা ভূতের গল্প লেখ বসে, কার সঙ্গে যাচ্ছে, কি বৃত্তান্ত। আর টিনার লাইফে এই পুরুষ বুঝে দেওয়া ব্যাপারটা কে করেছে? 49-63। তাহলে আজকে ওদের লাইফে যদি পরপুরুষের ছোঁয়া পাওয়া যায়, তাহলে লোকে সেটা নিয়ে কথা বলবে না? ওরা যখনই কাউকে নিয়ে ভিডিও করে, ওরা এই ধরনের কথা বলে যেগুলো তোমার
তোমার ভিডিওতে দেখা যায় না, অথচ 63 নিজের সাফাইতে কি বলে যে তোমরা আমার সঙ্গে ঝম্পা মাসিকে কথা বলতে দেখেছো। ওরা কিন্তু কোনো জিনিস ব্লগে দেখেছে এমন জিনিস নিয়ে কথাবার্তা বলে না। আজকে সুতপাকেও যখন অ্যাটাক করছে, সুতপাকে কি বলছে, সুতপা ওই বাচ্চার জন্য গেছে, ও ক্লায়েন্ট ডাকতে গেছে। ঝম্পা মাসির কথা শোনো, ফেসবুকের আমি একটা ফটো খুঁজে পেয়েছি, ফেসবুক আমার ওই জন্যই প্রিয়। সেই 10 বছর 15 বছর আগে 2011 বোধহয় ফার্স্ট অ্যাকাউন্ট খুলেছিলাম। তবেকার সেই সিমলা ট্যুরের ফটো, সেই তোমার একবার নেপাল গেছিলাম সেখানকার ফটো, এইগুলো ফিরিয়ে ফিরিয়ে দেয়। তখন আমার ছেলেটা এইটুকু, সে সব হারিয়ে গেছে আমার জীবন থেকে, কিন্তু ফেসবুক ধরে রেখেছে। তো ফটোটা পেয়ে আমার খুব আনন্দ হয়েছে। তখন এইরকম কিটকিটে রোগা ছিলাম। তো আমি এখানে পোস্টে যেই দিয়েছি আমার সম্বন্ধে বলছে ইয়াং এজের ফটো দিয়ে ক্লায়েন্ট ডাকছে। এরা এইভাবে কামিয়ে খেয়েছে। তাহলে এরা যখন ঘরে বসে পরপুরুষের সঙ্গে চ্যাট করছে জানা যাচ্ছে, এবং সেই জানাটা তোমার 63 নিশ্চয়ই জানে। 63 ওই তোমার সীমার ব্যাপারটাও জানে, শুধু নয় তাদের সঙ্গে দেখা করে এসছে। আজকে ঝিম্পা বাড়িতে বসে চ্যাট করছে, তার সঙ্গে এত মাখামাখি, এইগুলো দেখলে লোকে বলবে না? বলবে না? ওরা কিভাবে কন্টেন্ট করে কামাচ্ছে দেখো। আজকে এইখানে এসে কাজ করতে এসছি বলে আমার হাঁড়ি করা নিয়ে মানে নোংরামো করে চলেছে। শুধু নয়, আমাকে আমার এক বান্ধবী, ওই ভার্চুয়াল বান্ধবী আর কি, আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য, আমাকে একটা ছোট্ট ক্লিপ পাঠালো যে প্রত্যেকটা লাইভে তোমায় নিয়ে বসে সমিতি, এবং সেই কিচেন, আমার নতুন চ্যানেলটার নাম কি রেখেছি, নোংরা কিচেন, এইরকম ভাবে বলছে। তো ও চরিত্র থেকে তো আমার কিচেনটা পরিষ্কার না। তো যাই হোক, ফিরে এসে টিনার ব্লগে এইবার একটা জায়গায় আরেকটা কমেন্ট পড়ে তোমাদের শোনাবো। এই কমেন্টটা নিয়েও ভিডিও নামবে, তা আমি তোমাদের পড়ে শোনাই এবং কিছু কথা বলি। আমি ওয়েলকাম করতে ভুলে যাই তোমাদেরই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। একটা কমেন্ট শোনো। কমেন্টটা হচ্ছে পল্লবী সামন। একটা কথা বলি, কিছু মনে করো না, তুমি বাড়ি ফিরে যাও, দিল্লির লাইফস্টাইলে তুমি মানাতে পারবে না। কেন গো? কারণ মাথায় ছাপ দেওয়া আছে যে তোমরাই শুধু মানে দিল্লিতে থাকতে পারবে। আমরাও আজকে 25-26 বছর এই সাইডেই আছি, কিন্তু এসছি তো ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকেই এসছি আমি। আচ্ছা, এখানে এই রকম কাপড় বা জিনিস তো সস্তা, এইগুলোর জন্য এখানে থেকো না। দিল্লি এমন একটা জায়গা, তুমি নিজেকে প্রুভ করবে, না হলে মিশে যাবে। আর তুমি যদি ব্লগের জন্য থাকো তাহলে বলবো এখানে থেকো না। তার মানে কোনো মতেই চাইছে না টিনা দিল্লিতে থাক। দিল্লিতে থাকা, সার্ভাইভ করা, সেটা তো টিনা বুঝে নেবে। তোমার কথায় একটা মানুষ কি কোথায় থাকবে না থাকবে সেটা ডিসাইড করবে। তুমি যে দিল্লিতে আছো, তুমি নিজেকে কি প্রুফ করেছো? হয়তো বিবাহিত স্বামীর চাকরির জোরে এখানে আছো, তাই তো? এই যে আমিও খোদকুড়ো কিছু কামিয়ে নি, কিন্তু আমার যে খোদকুড়ো কামানো, তাতে কি আমি এখানে আছি তো আমার হাজবেন্ডের জোরে। আর এই মেয়েটা কিন্তু আমাদের সকলের থেকে অনেক বেশি ক্যাপেবল, ও নিজের জোরে এখানে দিল্লিতে আছে। একটা কথা খুব উঠছে, দাঁড়াও, এটা তোমার ভালোর জন্যই বললাম। টিনার ভালো, টিনাকে বুঝতে দিলে কি ভালো হয় না? দর্শকরা ভীষণভাবে ইমোশনাল, তারা ভীষণভাবে তোমার ইনভলভ হয়ে পড়ে। ওই জন্যই তুমি, ওই জন্যই আমি, ওই জন্যই টিনা, আর ওই জন্যই তোমার 49, সবাই আমরা তাই। 49-এর নোংরামোকেও কিছু 49 বালি তারা প্রাণপণে সাপোর্ট করে, তাই ও সার্ভাইভ করছে। আমাকেও আমার মতো খোদকুড়ো ভিউবালিকেও কেউ না কেউ সাপোর্ট করে, তাই আমি সার্ভাইভ করছি। আর টিনাকে তো আমরা 91,600 মানুষ মিলে সাপোর্ট করছি। তো এইখানে ভালোর জন্য বলা, ডিমোটিভেট করা, ডিসকারেজ করা আলাদা জিনিস। টিনা একটা ভিডিওতে বলেছিল যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, তাকে যদি সাপোর্ট করতে না পারো কমসে কম ডিসকারেজ করো না। এখানে দেখো, আমরা এখানে 35 বছর আছি, আমাদের এটা জন্মভূমি। তোমাদের জন্মভূমি তো মোটেই হতে পারে না, কারণ তুমি বাঙালি, দিল্লি এরিয়াটা বাঙালি নয়। তার মানে তোমার জন্মভূমি নয়, তুমি ওখানে হয়তো জন্মেছো, তোমার বাপ মা কিন্তু বাইরে থেকে এসছে। ঠিক তেমন আমার ছেলের এটা জন্মভূমি, কিন্তু ও আদতে যদি রুট দেখো বাঙালি। তোমারও ঠিক তাই, দিল্লি পাঞ্জাবিদের জায়গা, সুতরাং জন্মভূমি তুমি হয়তো জন্মেছো, কিন্তু তোমার বাবা মা বাইরে থেকে এসছে। আচ্ছা, ইনি লিখেছেন পল্লবী সামনে না সিমনে কি একটা। আচ্ছা, আমি জেনেই বলছি, প্লিজ কিছু মনে করো না। তুমি স্টাডি করো, কলেজে পড়ো, এখানে থেকে জব করো, না তাহলে ঠিক আছে। শুধু ব্লগের জন্য একটা ফ্ল্যাট নিয়ে সার্ভাইভ করতে পারবে না। একটি মেয়েকে সাপোর্ট করো, এইভাবে বলো যে মাগো রোজ ব্লগ দাও। বুঝতে পারছো? সে যাতে সার্ভাইভ করতে পারে সেই জিনিসটা দেখো। সার্ভাইভ করতে পারবে না শুধু ব্লগের জন্য ও নেই, ও হাসনাবাদেও ব্লগ করতো। দিল্লি শহরটা ওর ভালো লেগেছে, এবার দিল্লিতে কেন আছে? ওই তো বললাম, ও একটা মডার্ন জায়গায় থাকতে পছন্দ করে, এবং এখানেই ওর ব্লগ বেশি ভালো চলবে। আমরাও চাই ওই সেই হাসনাবাদ আমরা 7 বছর ধরে দেখছি, আর চাই না দেখতে। দ্বিতীয় কথা হচ্ছে, ও এই যে অনেক প্রমোশন পাচ্ছে, যেটা দিল্লিতে পাবে হাসনাবাদে করতে পারছে না, ক্যারি আউট করতে পারছে না। দেখলে তো সে পিজা খুঁজলো, কিন্তু ওটা বারণ করে দিতে বাধ্য হলো, তাই না? 3 নম্বর কথা হচ্ছে, সে পড়াশোনা করবে কি জব করবে, সে দেখা যাক, ও দিল্লিতে একটু থিতু হোক, কিন্তু ব্লগ করেই নজর না লাগে। সে যদি সার্ভাইভ করতে পারে, বছরে 2-3 বার করে ওয়েস্ট বেঙ্গলে যাতায়াত করতে পারে, নট ব্যাড না, নট ব্যাড। আজকে শুধু ব্লগ করার জন্য এখানে আছে, কে বলছে? ওর দিল্লি শহরটা ভাল লেগেছে, প্লাস এখানে ওকে সাপোর্ট করার জন্য আত্মীয় স্বজন রয়েছে, এখানে ওর সাপোর্টিভ আত্মীয় স্বজন রয়েছে।
আজকে ধরো আমি কথাই বলছি, আজকে ওর গুজরাট ভীষণ ভালো লাগলো, কিন্তু গুজরাটে ওর আত্মীয় স্বজন কেউ নেই, সেখানেও থাকতে পারতো না। দিল্লিতে কেন থাকবে গিয়ে, শুধু শুধু এরম করে কেউ থাকে কেউ দিল্লিতে, কেন তুই দিল্লিতে আছিস? সেদিন 49ও বলছিল, আরে ভাই কোনো শহরে কেউ কেন থাকবে? এক হচ্ছে তাকে সাপোর্ট করার মতো আত্মীয় স্বজন আছে, অথবা সাপোর্ট করার মতো জব আছে, দুটোই আছে টিনার এখানে। এক হচ্ছে সাপোর্ট করার মতো আত্মীয় স্বজন আছে, প্লাস এখানে জবটা ওর ব্লগটা অনেক বেশি ভালো হবে। কারণ ওর দেখো, ও এখন বিবাহিত লাইফে যেতে পারবে না, কারণ ওই লোকটা সেই কন্ট্রোভার্সি ধুয়ে ধুয়ে খাচ্ছে, ওই লোকটা সেই কন্ট্রোভার্সি আজও ধুয়ে ধুয়ে খাচ্ছে মোষের দুধের মতো, বুঝতে পারছো? তো ওই লোকটা অ্যাকচুয়ালি ডিভোর্স দিতে বাধ্য হবে, কিন্তু যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন এই কন্ট্রোভার্সিটা ধুয়ে একটুখানি যদি চায়ের দুধ বার করে নিতে পারি, সেই জিনিসটা করছে। ডিভোর্স তো দিতে বাধ্য হবে, কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, ওর এখন যা মানসিক ধাক্কা খেয়েছে, ও এখন সেটেল হতে, মানে স্বামী সন্তান নিয়ে সেটেল হতে ও এখন চাইবে না, তাই তো? এখন বিয়ে করতে চাইবে না। এবার একটা মেয়ে একা থাকতে পারবে না যদি পিজিতে না থাকে। তাহলে ওর কাছে হয় ঠাম্মি থাকবে আর নয়তো মা থাকবে। ঠাম্মির ব্যাপারটা আমি নেক্সট ভিডিও বলবো, ভিডিওর লেন্থ বেড়ে যাবে, নেক্সট ভিডিওতে আমি বলবো ঠাম্মির ব্যাপারটা। এবার ঠাম্মি থাকবে অথবা মা থাকবে, তার মানে দুজনের সংসার। দুজনের সংসারে সবসময় দেখাবার কিছু থাকে না। এই যেমন প্রচন্ড শীত, আমি আমার অনুভূতি দিয়ে আমার ইচ্ছে করলো একটা চ্যানেল খুললাম, কিন্তু সেই চ্যানেলে দেবার মতো যে ফুল ফ্লেজেড রেসিপি এই ঠান্ডা আমি করে উঠতে পারছি না। রেসিপি দেওয়ার একটা ঢং ঢাং আছে তো, নিজে তুমি যে কোনো ভাবে ডিমের ডালা করে খেয়ে নিলে, কিন্তু তুমি যদি সেটা প্রেজেন্ট করো তার একটা খাটনি আছে। যারা রেসিপি চ্যানেল করে তাদের ইকুইপমেন্টস প্লাস তাদের খাটনিটা দেখেছ? ইকুইপমেন্টস আমার সব আছে, আমার এই স্পেশাল ক্যামেরাটা নেই, বাকি এমনি সব আছে, কিন্তু খাটনিটা আমি দিতে পারছি না। কিন্তু একটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখো, টিনা দুজনে থাকবে, হয় মা মেয়ে নয়তো ঠাম্মি নাতনি। সুতরাং ওর বাড়ির ভেতরের ব্লগ কিন্তু ওই টুটু পুটু ব্লগই হবে, তাতে একটা দুটো রেসিপি বা একটুখানি ঘরের কাজ, ঘর মুছলাম, ঝাঁট দিলাম, এইটুকু দেখানোই হবে। এর বাইরে কিছু করার নেই। আজকে ওই যে তোমার শু ফ্ল্যাট থেকে চলে এলো কেন? ওই ফ্ল্যাটটা কিন্তু শু কিনেছে, এটা ডাস্টবিন বুড়ি, মানে ওই 63 যুগ্ম লাইভে বলে দিয়েছে। ওদের তো ভেতরে ভেতরে যোগাযোগ থাকে, ওদের কাছে খবর থাকে সবকিছু। তো এটা কিন্তু তোমার ওয়াইটির দাদাভাইও বারবার বলছেন এবং যুক্তিও বলছে যে একটা ফ্ল্যাটের 11 মাসের তোমার কন্ট্রাক্ট হয়, 11 মাসের কন্ট্রাক্ট হয়, 2 মাস থেকে চলে আসা যায় না যদি না সে ফ্ল্যাট নিচের হয়। এক হচ্ছে শুয়ের বেলেল্লাপনা ও শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়নি, 2 নম্বর হচ্ছে ওই ফ্ল্যাটে গিয়ে যে বেলেল্লাপনা, 2 নম্বর হচ্ছে ফ্ল্যাটে ওর ব্লগ চলতো না, ও খালি বসে বসে বকবক করতো, কিছু দেখাতে পারতো না, কারণ বাকি সময়টাই খেয়ে টড় হয়ে থাকতো। তো ফ্ল্যাটে যদি ওরা দুজনে থাকে, মা মেয়ে বলো বা ঠাম্মি নাতনি বলো, একদিন খুব জোশ এলো, অনেক রেসিপি দেখিয়ে দিল, বাকি হয়তো একদিন ডাল আলু ভাতে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিল। সুতরাং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ওর কিন্তু কোনোদিন তোমাদের ইন্ডিয়া গেট দেখতে যেতে হবে, ওর তো অনেক কিছুই দেখেনি। আসল দিল্লিতে এখনো দেখেনি, লালকেল্লা দেখেনি, লোটাস টেম্পল, দিল্লি ঘুরতে আসা প্যাকেজ ট্যুর নিলেই যেগুলো দেখায় তোমার লালকেল্লা, লোটাস টেম্পল, তারপরে তোমার আরো যে, তারপরে আমাদের এখানে আর একটা আছে খান মার্কেট, খান মার্কেটের পাশে তোমার আরো অনেক জায়গা আছে, তাজমহল আছে, আসল জিনিসটাই তো ভুলে যাচ্ছিলাম, তাজমহল। তারপরে দাঁড়াও, এই যে আমরা আজকাল আমি ভুলে যাই বললাম না করোনার পর থেকে, এই সেদিনই গেলাম, ওই ফটো বাঁধানো আছে আমাদের ঘরে, সবাই মিলে গেলাম, একটা কোন টেম্পল, বিরাট বড় টেম্পল একটা, নাম ভুলে যাচ্ছি, মনে পড়লে পরে ভিডিওতে বলে দেবো। এরকম অনেক কিছু দেখার জায়গা আছে, এখানে ও কিন্তু ব্লগ ক্রিয়েট করতে পারবে। এই দেখো সেদিন কি সুন্দর ট্রেড ফেয়ারে গেল। একটা মানুষ এই যে জব করছে, জবের তো ধরন আছে, তাহলে দিল্লিতে থাকলে ওর ব্লগটা অনেক বেটার হবে। ওই হাসনাবাদে সেই সুন্দরী ল্যাজ আর দেখানোর মানে সেই ঘোষবাড়ি আমাদের মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে, আর নয়তো সেই তোমার একই মার্কেট, রোজ ওইখান দিয়ে যাচ্ছে আসছে, প্লাস ওখানে গিয়ে টিনা সেটেল হলে বৌদিবাজ হয়তো ফিরে আসবে। বৌদিবাজের কিন্তু মুফতে দারু খাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু হাল ছাড়েনি, মাঝে মাঝে লগি ফেলে দেখে যে আমি এখনো তোমার ভিডিও ক্লিপ দিতে পারি, মানে এখনো টিনাকে ব্ল্যাকমেল করতে পারি, তোমরা যদি আমাকে একটু সাথ দাও। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বৌদিবাজকে আবার একটু সাথ দিতে চায়, তাহলেই বৌদিবাজ কিন্তু ফিরে আসবে, ওর এক পেয়ালার বন্ধুগুলো আছে। তাহলে টিনা দিল্লিতে থাকার অনেক কারণ আছে, প্লাস কোনো শহর মানুষের ভালো লাগে, সেখানে যদি সাপোর্টিভ আত্মীয় স্বজন থাকে। অজপাড়া গায়ে থাকাটা তো কারোরই পছন্দ নয়, কিন্তু বিবাহ সূত্রে যেতে হয়েছিল, সেখানে 5 বছর ছিল, তো ওখানে একটা পারপাস ছিল বলে ওখানে ছিল। এখানেও টিনা একটা পারপাস নিয়ে এসছে, এখানে ওর থাকতেই ভালো লাগছে, শুধুমাত্র কাজ নিয়ে যেতে হবে তবেই একটা মানুষ থাকতে পারবে তা তো নয়। আজকে টিনা এখানে কিছুদিন থেকে গেলে এটা টিনা শহর হয়ে যাবে। টিনা তো বললো একটা সিজন কেটে যাবে এই নিয়ে, আস্তে আস্তে ওই জায়গাটার মতন হয়ে যাবে। ফ্ল্যাট ভাড়া দিয়ে ও সার্ভাইভ করতে পারবে কি না পারবে সেটা টিনার উপরই ছেড়ে দাও না, টিনার উপরই ছেড়ে দাও। এই ধরনের কমেন্ট প্রচন্ডভাবে ডিসকারেজ করে মানুষকে। বারবার এই কমেন্টগুলো টিনা পড়বে, ওর মনে হবে যে না আমরা সার্ভাইভ করতে পারবো কি, ঠিক ইচ্ছে করে এই কমেন্টগুলো লিখছে। তোমরা কিন্তু প্রচন্ডভাবে উৎসাহ দিও, আগেও যেরকম দিতে। এই যে যেমন এই টি বলছে, এ খুব নর্মালভাবে কমেন্টগুলো করে, তোমাদের বারবার বলছি। এই কমেন্টটা করেছে, আমি দিল্লিতেই থাকি, মার্কেটটার একটু নাম বলো তো। তার নিচে একজন বলেছেন, প্রতিবাদ করে লিখেছেন, এইগুলোর বিরুদ্ধেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একবারে ঝাঁপিয়ে পড়েছিল। তোমরা এইভাবে বলবে না, টিনার কমেন্ট বক্সে বলে টিনাকে এক্সট্রা কেয়ারিং দেখাবার কোনো দরকার নেই, খুব দরকার আছে। এই যে টি নোংরাম করেছে, সেখানে একজন লিখেছেন, আমাকে আবার খুঁজতে হবে, টাইম যাবে, তোমরা দেখে নিও।
আমি দিল্লিতেই থাকি, কোন মার্কেটে জিনিসগুলো পাওয়া যায় গো, খুব সস্তা, খুব নর্মাল ক্যাজুয়াল একটা কমেন্ট, কিন্তু তার নিচে এস দিয়ে একটা আইডি আছে, উনি লিখেছেন না বলবে না মার্কেটের নাম, এতে অ্যাড্রেস রিভিল হয়ে যাবে। আমার মনে হয় টিনা এতদিনে পাকা হয়ে গেছে, প্রথম দিকে সরল সাদা সিধা মেয়েটা কিন্তু এত বুঝতে পারেনি, বুঝতে পারছো, ইচ্ছে করে মানে ঢ্যাঁড়সের চর ওকে দিয়ে কিছু একটা বলিয়ে নিল, ও সেটা বলে দিল, বুঝতে পারছো, তারপর সেইটা নিয়ে বসে গেল। আচ্ছা, আরো কিছু কথা বলার আছে, পরের ভিডিওতে আসছে, এই ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো, ঠিক আছে, কমেন্ট করো।